ওরে সাজে নানা রঙের নৌকা সাজিল রে ও বড়ি আরে আমাদের সোনা গাড়ি যাবে বানিচ্ছে সবই সব উপযুক্ত ঘটক দেখে তার হাতে লৌহ কলাই দেব যে কন্যা সেদ্ধ করতে পারবে সেই কন্যাই ঠিক করবে লক্ষ্মীন্দরের জন্য। যাই আমি ঘটকের সন্ধানে যাই। দাদুর সঙ্গে দিদির বিয়ে তাও দিতে পারি পারি কিনা পারি দাদারা কবিতা বলুন তোমার বলুন কারো আছে নাকি ঘটকের দরকার ঘটক করবো না সকালবেলা মাছ বাকি দিয়েছিলাম মাছ আলাইলো নাকি ও ঘটক মশাই ওই আর এক খেলা তাই তো 3 দিন আগে চাল কিনে এনেছিলাম 5 কিলো সে চালের দোকানদার নাকি ওরে গিন্নি ওয়ে গিন্নি তুই কোথায় আরে এদিকে একবার আয় আমি তোর ছায়ার নিচে লুকিয়ে পড়ি নইলে পাওনা তারা আমাকে মেরি করতে আজকে ও ঘটক মশাই ওরে গিন্নি রে কোথায় আছিস একটু আয় রে তোর শাড়ির নিচে লুকিয়ে পড়ি নই গিয়ে পড়ি ও ঘটক সাহেব ঘটক মশাই একবার রে মন্ত্রী মশাই এর নাম হই আচ্ছা নমস্কার নমস্কার কেমন আছেন কোন রকমে আছি কেটে যাচ্ছে রক্ত বেরোচ্ছে না কিন্তু যদিও বেড়ে সাদা রক্ত বেরোচ্ছে হ্যাঁ আপনি কেমন আছেন ভালো আছি কি মনে করে বলুন তো এখানে ঘটকালি বাইনা নিচ্ছে আপনার ঘটকালি করতে হবে আমি আর ঘটকালি করবো না সারা ঘটকালি করে আমার শিক্ষা হয়ে গেছে কেন ঘটকালি করবেন না কেন ওই মোবাইলে আমার ঘটকালির ব্যবসাটা বন্ধ হয়ে দিচ্ছে সারাদিন ঘুরে ঘুরে এখানে এ গ্রাম ও গ্রাম দিনের পর দিন মাসের পরে মাস ঘুরে ঘুরে যদি একটা সম্বন্ধ করতে পারি এই ছেলেটার সঙ্গে মেয়ের ভর্তি নষ্ট বিয়ের আগে বলে আপনাকে এত কিছু দেবো 1000 2000 5000 না লোক দেখে আমাকে দিয়ে কাজ সরে যখন নিতে যায় বউ পেয়ে যায় তখন হারাম জায়গাগুলি আমার কথা মনে থাকে না বুঝলে তাই আমি ফোন করেছি আমি আর ঘটকালি করবো না না এই যেমন তোমার ঘটকালি নয় চম্পকনগর অধিপতি 4 সরকারের ছেলে লক্ষ্মীন্দরের বিবাহ দিতে হবে বাবাজি আমি বাবাজির কথা আমি বাবাজির বিয়েটা তারা ভালো মেয়ে চাইতো এলাকায় কয়েকটা মেয়ে দেখেছি ভালোই আছে শোনেন কাঁচা হাড়ি কাঁচা সরাই করে 7 মোড়া বানাতে ছোটালে হাড়ি কলায় রক্ষণ করতে হবে না মাবে হুলার এমনই বয়স হয়েছে তার বিয়ের জন্য আমাকে এত ব্যস্ত হতে হবে কাজ করতে মানে ঘটকালি করতে এসেছি আচ্ছা চম্পকনগর অধিপতি 4 সদাগরের ছেলে লক্ষ্মীন্দর খুব ভালো সম্বন্ধ এই সম্বন্ধ করতে আমাদের মত আছে ঘটক মশাই তাহলে কথাবার্তা বলুন মেয়ে দেখে যদি আমার পছন্দ হয় তাহলে আশীর্বাদের পালা সেরেই যাবো আচ্ছা বাবা বেহুলা এদিকে আয় তো মা এই তো সত্যি কন্যা মনের কথা বলছে না সে লোহার কলায় এলো করে দেখাবে তাহলে তুমি লোহার কলায় সত্য করে সবাইকে বুঝিয়ে দাও মা ও মা বেহুলা তাহলে আসুন পেট ভরে মনটা মিষ্টি খাবে হ্যাঁ চলুন লক্ষ্মীন্দরের ঘটে বলে কথা ছেলে ওর হাতের শাখা ফাঁকা এত মুখের কথা নয় ওকে যে কোনো ছলনায় অভিশাপ দিতে হবে কি করে দেব হ্যাঁ আমি এখানে একটা বুড়ি রূপ ধরে বসে থাকবো বেহুলা এসে যখন স্নান করবে ওর হাতের জল
পায়ের জল ছুটে যখন আমার গায়ে পড়বে তখন আমি সংকরিত আমি বুড়ো মানুষ হইতে পারছি না মানে মাদার ব্যথায় তুই বড় মাছকে দিকটা একটু কি বললি আমার লোহার বছর ভেঙে দিবি ওরে শয়তানি বুড়ি তুই যখন শরীর না তখন এখানে বসে থাক আমি হাতে মনে শুনতে মানে সত্যি দিয়ে স্নান করবো আমার হাতের জল পায়ের জল সব ছেড়ে দিয়ে তোর মার লাগবে খাওয়া বড় বেশি হয়ে গেল আপনি এত খেলেন কেন মশাই আরে জানেন তো আপনি আমার সঙ্গে খাওয়া বললে খেতে গেছে সারা গান করে দেবে দেবো খাওয়া ছাড়বো না কিন্তু মা তো এখন এলো না তবে কি লোহার কলা বন্ধন করতে পারে নাকি বড় সমস্যা হচ্ছে গো লোহার কলায় সহ্য না করতে পারলে তো আমার পরিশ্রম তো বিফলে যাবে এবার আমার মধ্যে যে কথাগুলো বেড়েবে ইটের মতো পাকা এবং ইটের মতো ফাঁক বললেন মানে বাবাজিকে বিয়ের দিয়ে আমি ঠিক করছি আগামী বৃহস্পতিবার শুক্ল পক্ষ ত্রয়োদশী তিথি বাবা লক্ষ্মীন্দর মা বেহুলার শুভ পরিণয় সম্পন্ন করা হবে আচ্ছা যত সময় চলে আসবে ঠিক আছে তাহলে এবার দিন আপনার মধ্যে আসা যাক কিছু চাইতে